প্রবক্তা ঈশাইয়া গ্রন্থ থেকে পাঠ ৪৫ অধ্যায় থেকে ৪৬ অধ্যায়। ভগবান তার অভিষিক্ত জন সাইরাসের ডান হাত ধরে আছেন। এখন সাইরাসের অধীনে নানা জাতিকে আনবেন তিনি, খুলে দেবেন যত রাজার শক্তির বন্ধনে, তার যাওয়ার জন্য সমস্ত প্রবেশদ্বার অবারিত করবেন তিনি, রুদ্ধ রাখবেন না কোনো সিংহ দুয়ার। সাইরাসকে বলছেন তিনি, তোমার আগেই চলবো আমি, ঢেউ খেলানো যত পাহাড় সমতল করে দেবো আমি, খান খান করে দেবো পঞ্জের যত ফটক, লোহার যত খিল পিটিয়েই ভেঙে ফেলবো আমি, অন্ধকারে রেখে দেওয়া সম্পদ গুপ্ত ধনরাশি তোমারই হাতে তুলে দেবো আমি, যাতে তুমি বুঝতে পারো আমি ভগবান, আমি নাম ধরে ডাকছি তোমায়, ইসরায়েলি ঈশ্বর আমি, আমার সেবক যাকবের কথা ভেবে, হ্যাঁ আমার সেই মনোনীত জন ইসরায়েলেরই কথা ভেবে আমি নাম ধরে ডাকছি তোমায়। আমার পরিচয় তোমায় জানা না থাকলে আমি কিন্তু অবিশিষ্ট আখ্যা দিয়েছি তোমায়। আমি ভগবান, অন্য কেউ নয়। আমি ভগবান, অন্য কেউ নয়। আমি ছাড়া আর কোনো দেবতাই নেই। আমার পরিচয় তোমার জানা না থাকলে আমি তোমার কোমরে বেঁধে দিয়েছি শক্তির বন্ধনে, যাতে উদয়াচল থেকে অস্তাচলে সকলেই বুঝতে পারে আমার বাইরে কোনো কিছুই নেই। আমি ভগবান, অন্য কেউ নয়। আমি গড়ে তুলি আলো, সৃষ্টি করি অন্ধকার, আমি নিয়ে আসি সুখ, সৃষ্টি করি দুঃখ দুর্ভোগ্য। হ্যাঁ আমি ভগবান, আমি এইসব কিছু করি। হে আকাশ, ওই ঊর্ধ্ব থেকে ধর্মিষ্ঠা তা ঝরিয়ে দাও, মেঘের বুক থেকে তা অঝোর ধারে নেমেই আসুক, খুলে যাক পৃথিবীর বুক, উন্মোলিত হোক পরিত্রাণ, আর সেই সঙ্গে ধর্মিষ্ঠাতা অঙ্কুরিত হোক। হ্যাঁ আমি ভগবান, আমি তো এমনটি সৃষ্টি করেছি। হায় রে সেই লোক যে নিজে নির্মাতার সঙ্গে তর্ক করতে যায়, অথচ সে যেন মাটিতে পড়ে থাকা যত খোল মুচকির মধ্যে তুচ্ছ একটা কুচি। কাদামাটি কখনো কি কুমোরকে প্রশ্ন করে, কি করছো তুমি? সে বলে কি কখনো, যা তুমি তৈরি করেছো তার কোনো হাতল তো নেই? হায় রে সেই লোক কোনো পিতাকে যে বলে, এ কার জন্ম দিলে তুমি? কিংবা কোন নারীকে যে বলে, এ কাকে প্রসব করলে তুমি? ইসরায়েলকে গড়ে তুলেছেন যিনি, ইসরায়েলের সেই পবিত্র জন স্বয়ং ভগবান এই কথা বলছেন। সে কি ভবিষ্যতে যা ঘটবে তোমরা কিনা তা নিয়ে আমাকে প্রশ্ন করছো? যারা আমার সন্তান, নিজের হাতেই গড়ে তুলেছে যাদের, তোমরা কিন্তু তাদের ব্যাপারে আমাকে নির্দেশ দিচ্ছ? আমি তো এই জগৎটাকে রচনা করেছি, এই জগতের বুকে মানুষকে সৃষ্টি করেছি। আমি তো গোটা আকাশটাকে নিজের হাতে মেলেই দিয়েছি, গোটা নক্ষত্র বাহিনীকে দিয়েছি নির্দেশ। সেই মানুষটির অন্তরে ধর্মময় প্রেরণা দিয়েই আমি তো সারা জাগিয়েছি। সমতল করে দেবো তার সমস্ত পথ। সে নিজেই তো আমার নগরীটি গড়ে তুলবে। আমার আপন জাতি যারা নির্বাসন আছে, কোনো পণ কোনো ভেট না নিয়েই সে তাদের ফেরত পাঠাবে। এ কথা বলছেন বিশ্বপতি ভগবান। স্বয়ং ভগবান এই কথা বলছেন। সেদিন আমার হাতে চলে আসবে মিশরে উৎপন্ন যা কিছু, কুশ দেশের পণ্য যা কিছু, আর সেই সঙ্গে সারা সাবা দেশের দীর্ঘদেহী সেই মানুষেরা, তারা তো তোমারই হবে। শৃঙ্খলিত হয়ে তোমার পিছু পিছু হেঁটে চলবে তারা, তোমার সামনে এসে তারা পরিণতই হবে। নম্র কণ্ঠে বলবে তারা, ঈশ্বর শুধুমাত্র তোমারই কাছে আছেন। ঈশ্বর বলতে অন্য কেউ তো নয়, ওই দেবতারা কিছুই তো নয়। ওগো ইসরায়েলের ঈশ্বর, ওগো পরিত্রাতা, নিজেকে আড়ালে রাখো। সত্যি এমনই ঈশ্বর তুমি। দেব মূর্তি তৈরি করে যারা, তাদের সকলকে লজ্জায় পড়তে হবে, পেতে হবে অনেক লাঞ্ছনা। তাদের সবাইকে একটা লাঞ্ছনা পেয়ে চলে যেতে হবে। ইসরায়েলের কিন্তু ভগবানের রাজ্যে পরিত্রাণ পাবে, চির পরিত্রাণই পাবে। তোমাদের তো লজ্জা বা লাঞ্ছনা পেতে হবে না কখনো, কালো কালান্তরে কখনোই বা। কেননা ভগবান আকাশের স্রষ্টা যিনি, এই কথা বলছেন তিনি কিন্তু স্বয়ং ঈশ্বর। তিনি তো এই পৃথিবীকে রচনা করেছেন, গড়ে তুলেছেন, স্থিতমূল করে রেখেছেন। তিনি শূন্য কিছু সৃষ্টি করে না, মানুষের বাসযোগ্য করেই তা গড়ে তুলেছেন। তিনি তো বলছেন এখন, আমি ভগবান, অন্য কেউ নয়। আমি তো অন্ধকারে ঢাকা কোনো দেশে প্রান্ত থেকে সংগোপনে কোনো কিছু বলিনি কখনো। যাকব বংশের লোক যারা, তাদের তো এ কথা বলিনি আমার সন্ধান করা শূন্যতার বুকে। আমি ভগবান, যা ধর্মসম্মত তাই তো বলে থাকি, যা সত্য তাই তো ঘোষণা করে থাকি। তোমরা সমবেত হও, এখানেই এসো, সবাই মিলে এগিয়ে এসো তোমরা। বিজাতীয় যারা পেয়েছে নিস্তার, শোভাযাত্রা করে কাঠে দেবমূর্তি বয়ে বেড়ায় যারা, ত্রাণ করতে অক্ষম তেমন দেবতার কাছে প্রার্থনা করে থাকে যারা, তারা তো অজ্ঞই। শোনো, তোমাদের যা জানবার আছে তা জানাও, আমাদের সামনেই তা বলো। এমনকি সবাই মিলে পরামর্শ করো। এমনটি যে ঘটবে সে প্রাচীনকালে কে তা ঘোষণা করেছিল, বহুকাল আগে কে তা জানিয়ে রেখেছিল? তা কি এই আমি ভগবানই নয়? আমি ছাড়া অন্য কোনো দেবতাই নেই? ধর্মময় ঈশ্বর আমি, পরিত্রাতা আমি, শুধু আমি, আর কেউ নয়। তোমরা আমার দিকে মন ফেরাও,
আর পাও পরিত্রাণ তোমরা পৃথিবীর সকল প্রান্তের মানুষেরা, কারণ আমি ঈশ্বর, অন্য কেউ নয়। নিজে দিব্যি দিয়ে বলছি আমি, আর আমার মুখ এই কথা বলছে এখন, তা তো ধর্মসম্মত, তার অন্যথা হবে না কখনো। একদিন আমার সামনে নত হবে প্রতিটি জানু, প্রতিটি জীব আমারই দিব্যি দিয়ে শপথ করবে, আমার সম্বন্ধে বলবে সবাই। একমাত্র ভগবানকে আশ্রয় করে ধর্মিষ্ঠতা ও শক্তি পাওয়া যায়। যারা একদিন তার প্রতি ক্রুদ্ধ হয়ে জ্বলে উঠেছিল, তাতে সকলকে লজ্জিত মুখে তারই কাছে আসতে হবে শেষে। ইসরায়েল বংশের লোক যারা, তারা সবাই ভগবানকে আশ্রয় করে ধর্মিষ্ঠ হয়ে উঠবে, তখন গৌরব মহিমাই পাবে। ওই দেখো, বেল দেবতার সামনের দিকে হেলে পড়ছে এখন, নেব দেবতা ঝুঁকে পড়ছে এখন। ওদের মূর্তিগুলোর ভার চাপানো রয়েছে যত প্রাণী, যত পশুর ওপর। তোমরা নিজেরাই একদিন যে বোঝা বইতে, তা আজ হয়ে উঠে যত পশুর পিঠে চাপানো ক্লান্তিরই বোঝা। ওরা একই সঙ্গে ঝুঁকে পড়ছে, সামনের দিকে হেলেই পড়ছে। ওই বোঝাটা ওরা রক্ষা করতে পারছে না। ওরা তো নিজেরাই বন্দী হয়ে ভিন দেশে চলেছে। ওগো যাকব বংশের মানুষ, ওগো ইসরায়েল বংশের অবশিষ্ট যারা, তোমাদের সেই মাতৃগর্ভের আশা থেকেই যাদের ভার নিয়েছি আমি, জন্ম থেকে যাদের বয়ে এসেছি আমি, যা বলছি তা শোনো তোমরা সবাই। তোমাদের বৃদ্ধ বয়সেও আমি তো সেই একই তিনিই থাকবো। তোমাদের চুল পাকা ধরার পরেও তোমাদের ধরে থাকবো আমি। যা করার আমি করেছি, এই আমি তোমাদের করব বহন, এই আমি ধরে রাখবো, রক্ষাও করব। তোমরা কার সঙ্গেই বা আমার তুলনা করতে পারো? বলো, কার সমান বলতে পারো আমায়? তোমরা কার সঙ্গেই বা আমার মিল দেখাতে পারো, যাতে প্রমাণ করতে পারো আমরা একে অন্যের তুলনীয়? কেউ কেউ থলির সোনা কত অপব্যয় করে, দাড়িপাল্লায় ওজন করে, কত রূপো খরচাই করে। কোনো স্যাকরাকে কাজে লাগিয়ে ওই সব সোনার উপর দিয়ে একটা দেবতা তৈরি করায়। তারপর ওই দেবতার সামনে তারা নত হয়, ভূমিষ্ঠ হয়ে প্রণাম জানায়। শেষে তারা তাকে কাঁধে তুলে নেয়, বয়ে নিয়ে যায়, তাকে যথাস্থানে বসিয়ে রাখে। সেও তো সেখানে দাঁড়িয়ে থাকে, নিজের জায়গা ছেড়ে নড়তেই পারে না। তাকে চিৎকার করে ডাকলেও সে তো কোনো উত্তর দেয় না, কাউকে বিপদ থেকে বাঁচাতে পারে না। এই কথাগুলো তোমরা মনে রেখো, নিষ্ঠবান হও। এইসব কথা ভালো করে ভেবে দেখো তোমরা, বিদ্রোহী মানুষ যারা। মনে রেখো, আগেকার দিনে, সেই পুরাকালে যা কিছু ঘটেছে সে সব কথা। হ্যাঁ, আমি ঈশ্বর, অন্য কেউ নয়। স্বয়ং ঈশ্বর আমি, আমার সঙ্গে তুলনীয় কেউ তো নয়। পরে কি কি ঘটবে আমি তা সে কথা আদিকাল থেকে জানিয়ে আসছি, যা এখনো এখানে অসাধিত আছে, তা আমি সেই প্রাচীনকাল থেকে জানিয়ে আসছি, বলেই আসছি। আমার পরিকল্পনা সার্থক হবে, আমার সব ইচ্ছা আমি পূর্ণ করব। আমি আজ আমার এই পরিকল্পনা সফল করতে পূব দেশ থেকে একটি শিকারী পাখিকে, দূর দেশ থেকে সেই একটি মানুষকে এখানে ডেকে আনছি। আমি যা বলেছি তা তাই ঘটাবই, যেমনটি করতে চেয়েছি তেমনি করবই আমি। তোমার অন্তরে জেদি যারা, ধর্মিষ্ঠতার পথ ছেড়ে দূরে আছে যারা, তোমরা আমার কথা শোনো। যে ধর্মিষ্ঠতা দান করি আমি, এখন তো তোমাদের নাগালের মধ্যে এনে দিচ্ছি, তা তো দূরে আর নেই। যে পরিত্রাণ সাধন করি আমি, তা সাধিত হতে আর দেরি নেই। আমি সিওনি সাধন করব, ত্রাণকর্ম আমার, ইসরায়েলকে আমার আপন মহিমাই দেব আমি। পেনসিরা গ্রন্থ থেকে পাঠ, 3 অধ্যায় 1 থেকে 16 পদ। পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। তোমাদের পিতা, এই আমি যা বলছি শোনো বৎসেরা, আমার কথা মতোই কাজ করো, তাতে নিরাপদে থাকতেই পারবে। প্রভু তো প্রতিটি পিতাকে বসিয়েছেন সন্তানদের শ্রদ্ধার আসনে। পুত্রদের ওপর মায়ের অধিকার প্রতিষ্ঠিত করেছেন তিনি। পিতাকে যে শ্রদ্ধা করে সে তো নিজের পাপের প্রায়শ্চিত্ত করে। মাকে যে সম্মান করে সে তো মহা সম্পদ সঞ্চিত করে। পিতাকে যে শ্রদ্ধা করে সে নিজের সন্তানদের নিয়ে আনন্দ পাবে। সে ডাকলে প্রভু সাড়া দেবেন। পিতাকে যে শ্রদ্ধা করে সে দীর্ঘজীবী হবে। যে প্রভুকে মেনে চলে সে তার মায়ের মনে শান্তি এনে দেয়। সে পিতামাতার এমনই সেবা করে যেন মনিবকে সেবা করছে দাস। কথায় ও কাজে পিতাকে শ্রদ্ধা করে চলো, যাতে তার আশীর্বাদ তোমার ওপর নেমে আসে। পিতার আশীর্বাদ সে তো সন্তানের ঘরের গাঁথনি দৃঢ় করে তোলে। মায়ের অভিশাপ সেই ঘর সমূলে ধ্বংসই করে। পিতার অসম্মানে গর্বিত হইও না। পিতার অসম্মান তো তোমার গর্বের কারণ হতেই পারে না। আসলে কারো পিতা সম্মানিত হলে সে নিজেই তো মর্যাদা পায়, কিন্তু মায়ের অপমান সন্তানের পক্ষে খুবই লজ্জার ব্যাপার। বৎস আমার, বৃদ্ধ পিতার সেবা যত্ন করো। তিনি যতদিন বেঁচে থাকেন ততদিন তাকে দুঃখ দিও না। তার বুদ্ধি হানি হলেও তার প্রতি সহিষ্ণু থেকো।
নিজে সুস্থ সবল বলে তাকে অবজ্ঞা করো না। পিতার প্রতি তোমার সদয় আচরণের স্মৃতি মুছে যাবে না কখনো। তা তোমার পাপের ক্ষতিপূরণ করবে। তোমার নিজের দুঃখ যন্ত্রণার দিনে প্রভু তোমার সেই সদয় আচরণের কথা মনে এনে তোমায় সহায় হবেন। সূর্য তাপে জমাট শিশির যেমন বিগলিত হয়, তোমার সমস্ত পাপেরও ঠিক তাই হবে। পিতাকে যে ত্যাগ করে সে তো ঈশ্বর নিন্দারই সমান কাজ করে। যে মাকে ক্রুদ্ধ করে তোলে সে তো নিজের ওপর ডেকে আনে প্রভুর অভিশাপ। সাধু পিতরের প্রথম ধর্মপত্র, অধ্যায় 3। বিবাহিত জীবনের খ্রিস্টীয় আদর্শ পালন। তেমনইভাবে পত্নীরা তোমরা প্রত্যেকে নিজেদের স্বামীর প্রতি অনুগত হও, যাতে স্বামীদের মধ্যে যদি এমন কেউ থাকে যে যারা ঐশ্ববাণীতে বিশ্বাসী নয়, তবে কোনো কথা না তুলেই শুধুমাত্র তোমাদের আচরণের প্রভাবে তাদের যেন তোমরা স্বধর্মে আনতে পারো। তারা তো চোখের সামনে দেখতেই পাবে কেমন পবিত্র, কেমন সম্ভ্রমশালী তোমাদের আচরণ। তোমাদের সৌন্দর্য যেন চুল বাঁধার কায়দা, সোনার গহনা আর সাজ পোশাকের জৌলুস, অর্থাৎ একটি বাহ্যিক প্রসাধনের ব্যাপার হয়ে না দাঁড়ায়, বরং তোমাদের হৃদয়ে সেই অন্তর মানুষটি, তার সেই শান্ত কোমল স্বভাবে অক্ষয় সৌন্দর্যই হোক তোমাদের সৌন্দর্য। কেননা পরমেশ্বর দৃষ্টিতে তাই তো মহামূল্যবান। প্রাচীনকালে পুণ্যবতী নারীরা পরমেশ্বরই ছিল তাদের আশা ভরসা। তারা তো এইভাবেই নিজেদের সুন্দর করে তুলতেন। স্বামীর অনুগত হয়ে থাকতেন তারা। যেমন ধরো সারা, আব্রাহামের কথা তিনি মেনে চলতেন, তাকে তিনি প্রভু বলেই ডাকতেন। তোমরা তো এখন তারই সন্তান। অবশ্য যদি তোমরা সৎভাবে জীবনযাপন করো, কোনো ভয়ে ভীত না হও, তেমনি ভাবে তোমরাও স্বামীরা বিবেচনার সঙ্গে স্ত্রীর সঙ্গে বাস করো। মনে রেখো, নারী জাতি অপেক্ষাকৃত দুর্বল। শুধু তাই নয়, তারাও তোমাদের সঙ্গে সমান অধিকারে জীবনস্বরূপ ঐশ্বদানের অধিকারী। তাই তাদের সম্মান দিও তোমরা। তাহলেই তোমাদের প্রার্থনার পথে আর কোনো বাধাই থাকবে না। আমার শেষ কথা, তোমরা সকলে এক প্রাণ হয়ে ওঠো সমব্যথী, ভাতৃপ্রেমী, কোমল প্রাণ, নম্র হৃদয়। অন্যায় প্রতিদান কারোর প্রতি কোনো অন্যায় করো না। কটুবাক্যের প্রতিদানে কাউকে কটুবাক্য শুনিও না, তার বদলে বরং আশীর্বাদই করো। কেননা তোমরা তো তা করতে আহুত হয়েছ, যাতে তোমরা আপন সম্পদ রূপে লাভ করতে পারো পরমেশ্বরী আশীর্বাদ। শাস্ত্রে তো লেখাই আছে, যে সুখী জীবন পেতে চায় সে দেখতে চায় সুদিনের মুখ। পাপ করে না বলে সে সংযত রাখুক নিজের রসনা, ছল ভরা কথা না বলে সে সংযত রাখুক নিজের অধর। পাপের পথে না গিয়ে সে বরং সৎকর্মই করুক, শান্তির সন্ধান করুক তার নিত্য অন্বেষণ। প্রভু তো ধার্মিকদের চোখে চোখ রাখেন, তাদের যাচনা তিনি কান পেতে শোনেন। অন্যায় করে যারা, তাদের প্রতি প্রভু কিন্তু সর্বদাই বিমুখ। অবশ্য তোমরা যদি সদাচরণে আগ্রহী হয়ে থাকো, তাহলে কেই বা তোমাদের অনিষ্ট করতে চাইবে। তবুও যদি এমন হয় ধর্ম পালনের ফলে তোমাদের দুঃখ যন্ত্রণা পেতে হচ্ছে, সত্যি ধন্য তোমরা। না, ওদের শাসানিতে ভয় পেও না তোমরা, বিচলিত হইও না, বরং তোমাদের হৃদয়ের মধ্যে প্রভুর অর্থাৎ খ্রিস্টের জন্য পেতে রাখো শ্রদ্ধার আসন। অন্তরে তোমরা যে আশা লালন করেছ, সেই আশার ভিত্তিটা কি? যখন যে কেউ তা জানতে চাক না কেন, তোমরা তার উত্তর দিতে সর্বদাই প্রস্তুত থেকো। তবে উত্তর দিয়ে সবিনয়ে, সমুচীন সম্মান দেখিয়ে, তোমাদের বিবেক সৎ শুদ্ধ রেখেই চলো, যাতে তোমাদের যখন নিন্দা করা হয়, তখন যারা তোমাদের খ্রিস্টীয় সদাচরণ সম্বন্ধে ওদের কটু মন্তব্য করে থাকে, তারা নিজেরাই যেন লজ্জায় পড়ে। কেননা অসদাচরণের জন্য দুঃখভোগ করার চেয়ে সদাচরণের জন্য দুঃখভোগ করাই বরং বাঞ্ছনীয়। অবশ্য এমনই যদি পরমেশ্বরের ইচ্ছা হয়। খ্রিস্ট নিজেই তো মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতে মৃত্যুবরণ করেছিলেন, একবার চিরকালের মতো। যিনি ধর্মময়, তিনি অধার্মিকদের জন্য মৃত্যুবরণ করেছিলেন, যাতে তিনি পরমেশ্বরের কাছে তোমাদের নিয়ে যেতে পারেন। তিনি মরদেহে নিহত হয়েছিলেন বটে, কিন্তু আত্মিক শক্তিতে সঞ্জীবিত হয়ে উঠলেন। আর সেই আত্মিক শক্তিতেই তো তিনি বন্দী করে রাখা যত আত্মার কাছে গিয়ে তার বাণী ঘোষণা করলেন। একদা নোয়ার যুগে যখন পরমেশ্বর সেই নৌকা নির্মাণের দিনগুলিতে সহিষ্ণু প্রতীক্ষায় ছিলেন, তখন তো সেই সমস্ত আত্মা তার আনুগত্য স্বীকার করেনি। নৌকায় চড়ে অল্প কয়েকজন সবুদ্ধ 8 জন লোক জলের মধ্যে দিয়ে গিয়ে পরিত্রাণ পেয়েছিলেন।
এতে তো সেই দীক্ষাস্নানের ছবি রয়েছে, যে দীক্ষাস্নান এখন তোমাদের পরিত্রাণ করে। দীক্ষাস্নান দেহের মালিন্য মোচন নয়, বরং পরমেশ্বরের কাছে সৎ বিবেচকের আত্মনিবেদন। দীক্ষাস্নান মানুষকে পরিত্রাণ করে সেই খ্রিস্ট যিশুর পুনরুত্থানের ফলে, যিনি স্বর্গে উপনীত হয়, এখন পরমেশ্বর ডান পাশে রয়েছেন, যারা অধীনে রয়েছে সমস্ত স্বর্গদূত ও স্বর্গের যত কৃতিত্ব, যত শক্তি।